গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। প্রচণ্ড গরম। মোবাইল খুলতে নিউজ পেপারে দেখলাম যে আজকের সারা বছরের মধ্যে তীব্র গরম হবে। আজকে চলে এসেছে এখন গ্যারেজে, কোনোরকম গাড়ি রেসিতে চালিয়ে নিয়ে চলে যাবো নতুন ফার্মে। আর রাস্তাঘাটেও আজকে দেখছি লোকজন খুবই কম। তো যে কয়েকজন বেরিয়েছে মুখে ঢাকা দিয়ে, মাথায় টুপি করে, মানে গরম থেকে প্রোটেকশন নিয়ে বেরিয়েছে। আর রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা। আজকে সকালে নোটিশটা দেখেই ভয় লেগে গেছিলো যে আজকে কি বেরোনো ঠিক হবে। প্রথমে ভেবেছিলাম রুদ্রাশ্রীকে নিয়ে যাবো, তারপর ওদেরকে আর নিয়ে যাওয়া সম্ভব না। কিছু করার নেই, সপ্তাহে একটা দিন ছুটি পাই। আজকে দিনটা যদি মিস করি আবার এক সপ্তাহ ওয়েট করতে হবে। আর এক সপ্তাহ তাহলে কাজে ঠিক মতো মন বুঝবে না। আর নতুন ফার্মেও যেতে হবে, অনেকটা কাজে গিয়ে গেছে, ছাদ ঢালাইও পড়ে গেছে, ওগুলো দেখা হয়নি। আজকে ওগুলো দেখে নেবো। চলো যাওয়া যাক। পিছনের 100 বছরের মধ্যে আজকে 30শে এপ্রিল 2024 সব থেকে বেশি টেম্পারেচার, মানে পেছনের কদিন তো 46-47 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, অলরেডি 48 ক্রস করে গেছে। এখন সকাল 10টা বাজে প্রায়, তো এখন থেকেই মানে এরকম টেম্পারেচার। তাহলে দুপুরের 1:30-2টোর দিকে 48-49 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হওয়াটা অস্বাভাবিক কিছু না, মানে খবরে যেটা বলা যাচ্ছে এরকমই হবে। আর পেছনের 100 বছরে এরকম রেকর্ড নেই। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের সাউথ 24 পরগনাস, কাকদ্বীপ, নামখানা, বকখালি এই এরিয়ায় আমরা থাকি। এই এরিয়ার যা নিউজ আছে 49 আজকে হতে চলেছে, মানে ভীষণ গরম। আর এখান থেকে আর একটু ক্রস করে পেরিয়ে 55-60 যাওয়া মানে মানুষ প্রজাতিও একটা বিলুপ্ত প্রায় প্রাণী বা বিলুপ্তের পথে চলে যাবে। ডাইনোসর যেরকম বিলুপ্ত হয়ে গেছে না, আমরাও বিলুপ্ত হয়ে যাব, কোনো অসুবিধা নেই, কারণ আমরাই তৈরি করছি। তো এটা প্রকৃতি এমনিতেই পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে আমরাও এই পরিবর্তনের জন্য অনেক হেল্প করছি। গাছ কেটে ফাঁকা করে দিচ্ছি, উষ্ণায়নের জন্য অনেক গুণে আমরাও কিন্তু গুণী। হাজার হাজার ধরনের আমরা পলিউটেড করছি, উষ্ণায়নের জন্য রেডি করে দিচ্ছি। তো সে কারণে হওয়াটা অস্বাভাবিক। তবুও এখনো সময় আছে। সবার কাছে অনুরোধ, একমাত্র বাঁচাতে পারে আমাদেরকে প্রকৃতি, তাই প্রকৃতিকে আমাদেরকে নিয়ে ভাবতে হবে। প্রকৃতিকে তো আমরা কিছুই করতে পারবো না, প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখবে। আমরা একটু সাহায্য করতে পারি, 2-4টে করে সবাই মিলে যদি গাছ লাগাই, তাহলে অনেকটা, মানে আমাদের নিজেদের বাঁচার জন্য। প্রকৃতির আমরা উপকার করছি না, আমাদের নিজেদের জন্য আপাতত এটুকু আমাদের করা উচিত আমার মনে হয়। আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। আমাদের নতুন ফার্মে এখনো ওয়াটার ফিল্টার লাগানো হয়নি, খাওয়ার জলের জন্য কয়েকটি জলের বোতল কিনতেও গেছে। আর আমি এখন গাড়িতে বসে আছি। পুরো দোকান তুলে নিয়ে এসছে নাকি গো? প্রচন্ড গরমে তো প্রোটেকশন। ওরে বাবা, দেখো কতগুলো জলের বোতল কিনে নিয়েছে। আর কিছু না হোক, আজকে আমরা জল খেয়ে থেকে যাবো মনে হচ্ছে। এই গরমে তো বেশি কিছু খাওয়া যাবে না, শুধু জল খেয়েই থাকাটা ভালো। আমাদের নতুন ফার্মে চলে এসেছি। আর সেই দেখো চিন্তায় পড়ে গেছে পুকুরটা দেখি। কিরে তোরা কি করছিস? লক্ষ্মী, সরস্বতী আর গঙ্গা। তখন দা কি করছো? জল কমে গেছে, মাছগুলো ধরে নিতে হবে। জল গরম হয়ে গেছে, মাছগুলো সব মরে এমনিতেই ভেসে যাচ্ছে। ও অনেক মাছ এসছে দাদা। আরে জায়গা দিতে হবে তো, সব খাবে চলে এসছে। শোল মাছটা লাফিয়ে পড়ে যাচ্ছে। পুকুর শুকিয়ে গেছে, জল কমে গেছে, আর জলের টেম্পারেচার এত বেড়ে গেছে, মাছগুলো সব ছটফট করছে। এই জন্য তপন দা তাড়াহুড়ো করে মাছগুলোকে সব ধরে নিচ্ছে, আর মাছগুলোকে পাল্টে ওই বড় পুকুরে করে দেওয়া হচ্ছে। বড় বড় বুটি, এগুলোকে নিয়ে গিয়ে আমাদের ওই বড় পুকুরে ঢালতে হবে। এগুলো সব পুঁটি মাছ, এগুলো বড় পুকুরে ঢালার দরকার নেই। আর অনেক কাঠ পিঁপড়ের মধ্যে পড়ে গেছে। কি করে নেমে তো গেলাম, উঠবো কি করে? এই পাকা আম পড়েছে দেখো, আবার আমের সিজন চলে এসছে। এমনি মার্কেট থেকেও কিনে খাইনি, ফার্স্ট এই সিজনের প্রথম আম খাবো আমাদের নতুন ফার্মে। আধাক্ষণ পরে ওরা নিজে হাত লাগিয়েছে। এই যে পাম্প লাগানো হচ্ছে, আর পাম্পটা লাগানো হলে আজকে যত জল আছে তুলে নিতে হবে, কারণ আজকে জল তুলে নিলে আর 2 দিন পরে পাঁক তোলার কাজ শুরু হবে। পাঁক তুলে পরিষ্কার করে দিতে হবে, কারণ বৃষ্টি নামলেই জল ভরে যাবে। আর জল ভরলেই আমাদের জাপানিজ কইগুলো পুরোনো ফার্ম থেকে নিয়ে এসে এই পুকুরটাই ছাড়া হবে। ওখানে ডাক্তারবাবু এসে গঙ্গাকে দেখে এই ওষুধগুলো দিয়েছেন। তো কি হয়েছে বলছে? রোদে ছিল, হ্যাঁ, তারপর হঠাৎ মাত্র জল খেয়ে নিয়েছে, সেই কারণে ঠান্ডা লেগে গেছে, শরীরের টেম্পারেচারটা একটু হাই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওষুধগুলো ফ্রিজে রাখতে হবে। এটা শুধু ফ্রিজে রাখতে হবে, এটা অ্যান্টিবায়োটিকটা আছে, রেখে দাও, ফ্রিজে রেখে দাও। মাছগুলো ট্রান্সফার করা চলছে, ওখানটায় আছে।
এই যে এই আম গাছটা তলায় বসেছি। এই তীব্র গরমে তো পশু পাখিদের খুব কষ্ট হচ্ছে। গঙ্গাও অসুস্থ হয়ে গেছে। আমার এক্ষুনি ডাক্তারবাবু এসছেন, ডাক্তারবাবু এসে গঙ্গার জন্য ওষুধ দিল। একটু রোদটা কমলেই লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে নিই ওই সাইডে গিয়ে দেখবো ছাদ ঢালাইটা কেমন কি হয়েছে। আর সেন্টারিং খোলার কাজ এখন চলছে, ওখানটায় মিস্ত্রিরা কাজ করছে। তা একটু পরে গিয়ে দেখবো ওগুলো। আর ওদিকে ব্লু অলি আর বার্ডস তো সব আসেনি, যে মুরগিগুলো আছে ওরা কিভাবে আছে ওদেরকে একবার দেখে নেবো। তখন একদম মনের কথা বুঝতে পেরে গেছে, একদম কলা পাতা ব্যবস্থা করেছে। আর বৌদি আজকে করেছে কাঁকড়ার টক, মাছের ঝোল, কত রকম সবজির ভাজা, দারুণ লাঞ্চ। বৌদি খেয়ে নেবে? আস কি গো, নামবে না কি পাঁকে? নামবে না? হাঁটু না, কোমর না, বুক বুক পর্যন্ত পাঁক শুনে ভয় পিছিয়ে যাচ্ছে। তাহলে ওই মাছগুলো ধরবে কে? কার সাহস আছে? সূর্যের দাবদাহ একটু কমেছে। লাঞ্চ করার পর একটু রেস্ট নিচ্ছিলাম, বাইরে আর বেশি ঘুরে দেখিনি কারণ এত তীব্র রোদ ছিল। এবার একটু ঘুরে ঘুরে দেখবো কাজগুলো কতটা কি হয়েছে। ও তো চলে গেছে, মানে ওর মন বসছে না, ও ওখানে কাজ করছে মিস্ত্রি, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের আম গাছে কত আম হয়েছে, এই গাছটা আম হয়েছে, কিন্তু দুঃখের বিষয় ওই গাছটা মরে গেছে। নতুন মাটি পড়ার জন্য ওই গাছটা মারা গেছে আর কি। খারাপ লাগছে, মানে যতবার আসছি ওইটা দেখি আর খুব আফসোস। ওই গাছটা বা ওই সামনের কয়েকটা গাছ নতুন মাটি পড়লে যে আম গাছ মারা যায় সেটা জানতাম না। খুব বড় অভিজ্ঞতা হলো। তাহলে আমরা গাছের গোড়ায় ওই নতুন বাইরের মাটি দিতাম না, তাহলে এখানটা কাছাকাছি মাটি খুলে ওখানেই দিতাম, বাইরের মাটিগুলো নিয়ে মানে গ্যাপটা পূরণ করে দিতাম। তো এবার থেকে আর এই ভুল হবে না, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। এই গাছটা শুধু যতবার দেখি গাছটা মরে গেছে। এই গাছটার আম দারুণ সুস্বাদু ছিল। গত বছরের ব্লগগুলো দেখলে নিশ্চয়ই জানতে পারবেন যে মানে ওই আমটা নিয়ে কত কি ঘটনা। তো এবার চলে এসেছি আমাদের মুরগি ফার্মগুলোর সামনে। এদেরকে ছাড়া হয়েছিল, এরা আবার ঢুকে গেছে। এই যে ওপরে তো ছাদ ঢালাই পড়ে গেছে। লোহার তারের জাল যে লাগানো হবে ভিয়ারির, ওয়েল্ডিং মিস্ত্রির কাজ আজ থেকে শুরু হবে। মিস্ত্রিরা সব চলে এসছে। ওই যে ওপরে ওই যে মিস্ত্রিরা সব কাজ শুরু করে দিচ্ছে। আর মাঝখানে গিয়ে পরে উপরে জাল চড়ে যাবে একদম। দারুণ। সিঁড়িটা কোন ধারে হচ্ছে? এটাই সিঁড়ি। ওইটা সিঁড়ি ঘর? ওই সামনে থেকে এসে ওইখান থেকে ওইখানে উঠে। দারুণ। ঝালাই মিস্ত্রির কাজ ওদিকে শুরু হয়ে গেছে। এই দেখো একজন পড়বে এবার। বসে বসে আমাদের প্ল্যানিং চলছিল যে এই গেটটা কিরকম কি হবে, এখানে গাছ লাগানো হবে, বড় বড় গাছ নিয়ে আসা হবে, এইসব আলোচনা করতে করতে সন্দেহ হয়ে গেছে। চলো এবার বাড়ি ফিরতে হবে। তো আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আজকের মতো আর একটা ভালো খবর, আমাদের যে গির গাই গঙ্গা একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তারপরে ডাক্তারের সেই ওষুধ দিয়ে গেল। ওষুধ খাওয়ার পরে সে খাওয়ার খাচ্ছে, দেখলাম সুস্থ হয়েছে। পুরোপুরি সুস্থ হয়নি, কিছুটা সুস্থ দিয়েছিল, খাওয়া পুরো বন্ধ করে দিয়েছিল অরুণদা বলছিল, কিন্তু এখন খাচ্ছে। নিয়ে নিয়েছি রুদ্রা রাজশ্রীর জন্য কেক, পেস্ট্রি, এগুলো নেওয়া হয়ে গেছে। আসে রাজশ্রী ফোন করে বললো যে ওদের জন্য পেস্ট্রি নিয়ে যেতে হবে, কেক, বাটারস্কচ নিয়ে যেতে হবে। কেজে আছিস? ফ্যান চালিয়েছে এই জন্য তোকে কেজে ঢুকে দিয়েছে তোমাদের জন্য। রুদ্র কোথায়? জানি না, নিচে গেছে। তাই আমি ডাকছি ওকে।